জিম্মা দমে ভারী আছে। ভারী আছে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্নাঘরে ফ্রাইড রাইস আর চিকেন কষা করব। এই যে একটা বড় কড়া নিয়েছি আর চাল নিয়েছি। সুমি আজকে আমাকে হেল্প করে দিবে। ভারী লাগছে সুমি? চল একটু বেড়ে দিবি। চলুন রান্নাঘরে। রাখ এখানটায়। ফ্রাইড রাইস করার জন্য আমি কি নিয়েছি আপনারা দেখুন। এখানে বাসমতি চাল 1.5 কেজি নিয়েছি। আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখানে গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, বরবটি নিয়েছি। আপনারা যদি পান এখানে বিনস নিতে পারেন, আমি পেলাম না, ওই জন্যে বরবটি নিয়েছি। সাদা তেল, লবণ, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা আর ঘি নিয়েছি। খুব কম সময়ে তাড়াতাড়িভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি এই ফ্রাইড রাইস তৈরি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি সবজিগুলো কেটে নেব। এভাবে লম্বা লম্বা করে সবজিগুলো কাটবেন, দেখতে ভালো লাগবে। এভাবে বরবটিগুলো আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা আমি এভাবে কেটে নিচ্ছি। এবারে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবারে আমি চালটা সিদ্ধ করে নেব। বাসমতি চাল সিদ্ধ করার জন্য আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এই জলে আমি তেজপাতা দিয়ে দেব। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দেব। সাদা তেল 2 চামচ মতো দিয়ে দেব। লবণ দেব। লবণের ভাগটা একটু বেশি দেব, কারণ পরে দেব না তো, ওই জন্য। এবারে আমি চাল দিয়ে দেব। চালটা আমি পুরো সিদ্ধ করব না, 90% সিদ্ধ করব। এবারে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে কি হয়, চালের যে কালারটা সাদাটা, সেটা বেশ সুন্দর দেখায়। সাদা কালারটা ধপধপ করতে থাকে। আর আমি যে সাদা তেল দিয়েছিলাম, একটা যে চিট ভাবটা থাকে, সেই চিট ভাবটা থাকবে না, ঝরঝরা হবে, ওই জন্য আমি সাদা তেল দিয়েছিলাম। ফ্রাইড রাইসের সাথে আমি চিকেন কষা করব। চিকেন কষা করার জন্য আমি চিকেন নিয়েছি। আগের থেকে চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি ম্যারিনেট করে নেব। তেল, লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, লেবুর রস, কাঁচা লঙ্কা কুচি ভালো করে মাখিয়ে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এই চিকেন কষাটা ফ্রাইড রাইসের সাথে আমি অন্যরকমভাবে করব। তার জন্য দেখুন সবজিগুলো যে কেটেছি, টমেটোগুলো একটু বড় বড়ভাবে কেটেছি, পেঁয়াজগুলো দেখুন এরকম বড় সাইজভাবে কেটেছি, আর ক্যাপসিকাম। আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে আমি, আপনারা যেভাবে ভাত গড়ান সেভাবেও গড়াতে পারেন, না হলে ছান্তাই করে ছেঁকে নিতেও পারেন। আমি এভাবে গড়িয়ে নেব। চাল সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সবজিগুলো ভেজে নেব। সবজি ভাজার জন্য আমি তেল দিয়ে দেব কড়াতে। তেলের সাথে 2 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও ভাজতে পারেন। তেজপাতা দিয়ে দেব।
গোটা গরম মশলা, এখানে গাজরটা সেদ্ধ হতে একটু দেরি হবে, ওই জন্য গাজরটাকে আমি আগে দেব। ভালো করে ভেজে নেব। এবারে আমি বরবটিগুলো দিয়ে দেবো। এবারে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। সমস্ত সবজির সাথে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। আমি আগের থেকে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, এর সাথে আমি 2 চামচ চিনি গুঁড়ো দিয়ে দেব। তাহলে চিনিটা মিশে যাবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফ্রায়েড রাইস করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেবো। এর সাথে 2 চামচ ঘি দিয়ে দেবো। ওই তেলে আমি আর ঘিয়ে কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ঘিয়ের উপরে এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। পুরোটা দেবো না, হাফটা দেব, যাতে নাড়তে সুবিধা হয়। এবারে সবজিগুলো হাফ দেব। চিনি গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো। আবার রাইসটা দিয়ে দেবো। এবারে সবজিগুলো দিয়ে দেবো। চিনি গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো। আপনারা যেভাবে মিষ্টি খেতে চান সেরকমভাবে চিনির গুঁড়ো দিবেন। এবারে আস্তে আস্তে করে নেড়ে নেব আমি। আমার হয়ে গেছে, এবারে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে আরেকবার নেড়ে নাম করিয়ে দেব। এবারে আমি নামিয়ে দেব। চিকেন কষার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা ভালো করে ভেজে নেব। আদা বাটা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে আমি ক্যাপসিকাম কাটাটা দিয়ে দেবো, টমেটো, এর সাথে জিরা গুঁড়ো দিয়ে দেবো। এবারে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো। মশলা থেকে কি সুন্দর দেখুন তেল ছেড়ে গিয়েছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। নেড়ে নেব আমি। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে ভালো করে নেড়ে নাম করিয়ে নেব।
লেসুমি খা। খাবো আমি রে? হ্যাঁ খাবো। হ্যাঁ, আরও নিলে বলি। কেমন হয়েছে রে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ফ্রাইড রাইস করবেন, দেখবেন খুব সুন্দর হবে। আর ওরা তো বলছে ভালোই হচ্ছে। তার সাথে আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে চিকেন কষা করবেন, দেখবেন এর স্বাদ সম্পূর্ণ আলাদা, খেতে খুবই ভালো লাগবে। প্রচুর বৃষ্টি চলে এসেছে আর তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। নমস্কার, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন।